সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো দর্শক, চলে আসলাম বরাবরের মতো একটা মরিচের প্রজেক্টে। তো দেখুন বন্ধুরা, আমার এক বোন নারী উদ্যোক্তা সফল হয়েছে মরিচ চাষ করে। দেখুন মাশাআল্লাহ ভালো মরিচ হয়েছে। এখানে তার কাছ থেকে কিভাবে কত টাকা খরচ গেছে, কিভাবে আয় ব্যয় আমরা তার কাছ থেকে জানবো। তো যাই হোক বোন, আপনার নামটা বলেন আর এখানে কোন জায়গা থেকে আপনি বলছেন এটা বলেন। আমার নাম হলো আসমা আক্তার। এটা হলো জাজিরা থানা, পালেশ্বর ইউনিয়ন। আপনি এখানে কিভাবে উদ্বুদ্ধ হলেন যে মরিচ চাষ করবেন, একটু যদি বলতেন। তো আপনি কিভাবে মরিচ চাষে উদ্বুদ্ধ হলেন? আর গতবার মরিচ বুনছি, ভালো একটা মৃত্যু হয়েছে। পরে আবার এবার মরিচের হালুডি করছি। আর ভালো আপনি কি কি চাষ করেছেন? মরিচ চাষ করেছি, পেঁয়াজ লাগাইছি, কুমড় লাগাইছি। যাই হোক দর্শক, আপনারা শুনতে পারছেন বোনের কাছ থেকে। সে অনেক মরিচ চাষ করেছে, পেঁয়াজ চাষ করেছে, কুমড়া, মিষ্টি কুমড়া চাষ করেছে। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। দেখেন মাশাআল্লাহ তার মরিচের গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো মরিচ হয়েছে, দেখছেন। আপনারা আপনারা চাইলে আমার কমেন্টসে লিখতে পারেন কে কোথা থেকে দেখছেন। মরিচ চাষ সম্পর্কে কিছু জানতে চাইলে এই বোনের কাছ থেকে আমরা এখন জানবো। তো যাই হোক মাশাআল্লাহ ভালো মরিচ হয়েছে। তো বোন, আপনি মরিচ এখান থেকে কয়বার উত্তোলন করেছেন? 3বার মরিচ আমি এই খেতে থেকে তখন ছিঁড়ছি। এখান থেকে মরিচ আপনি 3বারে আপনার কত টাকা হারভেস্ট করেছেন? এই 40 হইতে 50,000 টাকা বিক্রি করছি। যাই হোক দর্শক, শুনতে পাচ্ছেন যে আপনার 40-50 হাজার টাকা মরিচ বিক্রি করেছে। তো এটা হলো আপনার সনাতন পদ্ধতিতে মরিচ চাষ করেছে। তো এখন তো আপনার স্মার্ট ওয়েতে মালচিং পেপার দিয়ে চাষ করা হয়, কিন্তু আমাদের দেশ এলাকায় এখনও সেই সনাতন পদ্ধতি আপনার চাষ করতেছে। তো যাই হোক, আপনারা এই বোনের জন্য দোয়া করবেন যাতে সে সফল হতে পারে, যে মাশাল্লাহ আরও মানে আরও সামনের দিকে আগাতে পারে। আপনারা তার আমার এই বোনের জন্য দোয়া করবেন যাতে সে আরও আরও উন্নত লাভ করতে পারে, যে আরও মানুষ ফসল চাষ করতে পারে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর আমার এই বোনের জন্য দোয়া করবেন। তো বোনের তবে একটা কথা হলো কি, যে আপনার এই বোনের আন্ডারে প্রতিদিন 10 জন 20 জন লোক কাজ করে। তো সে একজন ভালো একজন উদ্যোক্তা। সে আরও 10 জনের কর্মসংস্থান ব্যবস্থা করেছে। 10 জনের কর্মসংস্থান ব্যবস্থা করেছে। এখানে 10 জন লোক কাজ করতে পারে তার আন্ডারে। এখানে আপনাদেরকে দেখাবো যে এখানে যে মরিচটা যখন বাজারজাত করে, কিংবা মরিচটা যখন এখান থেকে উত্তোলন করে, তো সে তখন আপনার অনেক মহিলা শ্রমিক লাগে। তো সেই মহিলা শ্রমিকটা এখান থেকে একটা ভালো একটা মুনাফা পায়। এখান থেকে ভালো একটা তাদের সংসারে যে আপনার এটা সচ্ছল করার জন্য সে এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারে। তো যাই হোক চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই তার আন্ডারে কতজন ওয়ার্কার কাজ করতেছে। তো যাই হোক চলুন বন্ধুরা, আমরা তার এই আন্ডারে এই প্রজেক্টে কাজ করতেছে, মরিচের প্রজেক্টে। চলুন তার এখানে মোটামুটি ভালো অনেক মরিচ চাষ করেছে। তো চলুন আমরা তার ওয়ার্কারের সাথে কিছু কথা বলবো। এখানে তারা কতদিন যাবৎ কাজ করতেছে, কিভাবে মুনাফা পাচ্ছে, তা কেমন কেমন আয় ব্যয় হচ্ছে। দেখুন মাশাআল্লাহ ভালো মরিচ হয়েছে, অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এখানে মরিচটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে। মরিচটা হারভেস্ট করার উপযুক্ত সময় হয়ে গেছে, কিন্তু এখন হারভেস্ট করবে। সে বলল যে হয়তো বা আজকে নয়তো বা কালকে হারভেস্ট করবে। তো চলুন লেটস গো। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব। তারা আসলে এই বনের কাজ কতদিন যাবত করে, কেমন মুনাফা পায়, চলুন আমরা তার সাথে একটু সাক্ষাৎকার নেব। তো কাকা, আপনি এখানে কতদিন যাবত কাজ করেন, এই বনের আন্ডারে কতদিন কাজ করেন? অনেকদিন ধরে কাজ করি। কতদিন হবে? তুমি মাস 2 থেকে কাজ করতেছি একটানা। 2 মাস যাবত কাজ করেন। এখানে কেমন মোটামুটি কেমন মুনাফা দেয় খুব আপনার? ভালো। খুব ভালো। এই আপনার এই মোটামুটি মহিলাদের ভালো না? খুব তো ভালো। আপনাদের মোটামুটি ভালো খেয়াল রাখে, খুব উন্নত, এক সেইরকম উন্নত। তাই না? এই আরও শুনছি যে পেঁয়াজ চাষ করে, রসুন চাষ করে, আপনার এখানে সব ক্ষেত আপনার পরিচর্যা করেন না? সব চাষ করে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে মরিচ চাষ করছে, মরিচ ক্ষেত আপনারা করতেছেন। তো যাই হোক, মানে বোনের জন্য দোয়া রইল, আপনারা সুন্দরভাবে কাজ করবেন, ঠিক আছে, ভালোভাবে কাজ করবেন। কারণ সচরাচর দেখা যাচ্ছে না যে নারী উদ্যোক্তা, সে একজন দোয়া করি সফল একজন নারী উদ্যোক্তা হোক। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, আপনারা ভালোভাবে কাজ করবেন, ঠিক আছে। ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম দর্শক। তো যাই হোক দর্শক, আপনারা দেখলেন একজন সফল নারী উদ্যোক্তা। আপনারা
দোয়া করবেন এই বোনের জন্য, যাতে সে সামনে আরও আগাতে পারে, আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেব। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।